আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি সকলেই খুব ভালো আছো। আজকে আমি তোমাদেরকে ক্যালকুলাস 2 হতে একটি প্রশ্নের সমাধান করে দেখাবো। এখানে প্রশ্নটি হলো, ত্রিভিত্তিক ইন্টিগ্রালের সাহায্যে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার ইকুয়াল 1 গোলকের আয়তন নির্ণয় করো। তো প্রশ্নটি সমাধান করার পূর্বে আমি বেসিক কিছু তথ্য আলোচনা করে নিব, যাতে তোমাদের কাছে আজকের এই সমাধানটি সহজ মনে হয়। তো চলো আলোচনাটি দেখে নেওয়া যাক। দেখো, আমি এখানে একটি অক্ষ বিবেচনা করছি, এক্স অক্ষ, যার দৈর্ঘ্য দেখো এখানে আমাদের নিচে 0 থেকে 5 পর্যন্ত, অর্থাৎ এই অক্ষ যেটা নিচ্ছি এর দৈর্ঘ্য হবে 5 সেন্টিমিটার। ঠিক আছে, এর দৈর্ঘ্য হবে 5 সেন্টিমিটার। আচ্ছা, আমরা সমাকলন বলতে আসলে কি বুঝি? সমাকলনটা হচ্ছে কোনো ক্ষুদ্র একটা অংশ থেকে আমরা পুরো ওই বস্তুর মানটা বের করতে পারি। এই প্রক্রিয়াটাকে আমরা বলি সমাকলন প্রক্রিয়া। ঠিক আছে, যেমন এখানে ক্ষুদ্র একটা অংশ আমরা নিচ্ছি এই অক্ষ থেকে, এই অক্ষের ক্ষুদ্র অংশের মাধ্যমে আমরা পুরো এই অক্ষটাকে বের করতে পারবো, সেটা পারবো হচ্ছে সমাকলন প্রক্রিয়ার মাধ্যমে। ঠিক আছে, তো দেখো আমরা কিভাবে বের করি। আমি এখানে অক্ষটা নিচে হচ্ছে 5 সেন্টিমিটারের, এটা দেখো লিমিটটা হচ্ছে 0 থেকে 5। তাহলে এই এক্স অক্ষ থেকে আমি ক্ষুদ্র অংশ কেটে নিলাম ডিএক্স, এটাকে আমি সমাকলন করব। তাহলে দেখো ডিএক্সকে যদি সমাকলন করি, আমাদের লিমিট হচ্ছে 0 থেকে 5। তাহলে ডিএক্সকে সমাকলন করলে আমরা পাবো হচ্ছে এক্স, তাই না? তাহলে এক্স, তাহলে এখানে লিমিট আমরা বসাই দেবো 0 থেকে 5। এখন আমরা কি করব, লিমিটটা যদি বসায় দিই, এক্স এর জায়গায় আপার লিমিট বসাবো 5 আর লোয়ার লিমিট 0। তাহলে আমরা এখানে পাবো কি 5, যেটা এই যে অক্ষ যেটা নিয়েছি অক্ষর হচ্ছে পুরো দৈর্ঘ্য। ঠিক আছে, তাহলে আমরা এই যে ক্ষুদ্র অংশ থেকে আমরা ক্ষুদ্র একটা অংশ কেটে নিলাম, ক্ষুদ্র অংশ থেকে কিন্তু সম্পূর্ণ অংশ পাইলাম। ঠিক আছে, এটা হচ্ছে সমাকলনের কাজ। তো ঠিক এইভাবে আমরা যদি কোনো একটা বস্তুর আহ, ক্ষেত্রফল নির্ণয় করতে চাই, তাহলে সে বস্তু ক্ষুদ্র একটা অংশের দৈর্ঘ্য এবং প্রস্থের গুণফল করলে আমরা কিন্তু সেখান থেকে পুরো বস্তুর ক্ষেত্রফল নির্ণয় করতে পারবো। যেমন কোনো একটা বস্তুর আমরা যদি আহ, দৈর্ঘ্য এবং প্রস্থের ক্ষুদ্র অংশ নিয়ে আমরা গুণ করি, যেমন এই যে দৈর্ঘ্যের ক্ষুদ্র অংশ ডিএক্স, প্রস্থের ক্ষুদ্র অংশ ডিওয়াই, তাহলে আমরা এই দুটাকে কি করতে পারি, গুণ করলে পাবো হচ্ছে ক্ষেত্রফল। তাহলে এটাকে যদি আমরা সমাকলন করি তাহলে এখান থেকে আমরা পুরো বস্তুর কি পাবো, ক্ষেত্রফলটা পেয়ে যাব। ঠিক আছে, আবার এটা হচ্ছে আমরা ক্ষেত্রফলের জন্য পাইলাম। ঠিক আমরা যদি আয়তনের জন্য বের করতে চাই, তাহলে কি হবে, আয়তন সমান আমরা কি জানি, দৈর্ঘ্য গুণন প্রস্থ গুণন উচ্চতা। তাহলে আমাদের দৈর্ঘ্য প্রস্থ এবং উচ্চতা, অর্থাৎ ওই বস্তুর ক্ষুদ্র একটা জায়গার দৈর্ঘ্য প্রস্থ এবং উচ্চতার আমাদের গুণফল নিতে হবে। তাহলে আমরা এক্স অক্ষ বরাবর যদি ডিএক্স নেই, ওয়াই অক্ষ বরাবর ডিওয়াই এবং জেড অক্ষ বরাবর ডিজেড, অর্থাৎ কোনো ক্ষুদ্র একটা অংশ নিলাম, সেই অংশের দৈর্ঘ্য প্রস্থ এবং উচ্চতা কি হবে, ডিএক্স ডিওয়াই ডিজেড। তাহলে সেক্ষেত্রে এটাকে যদি আমরা সমাকলন করি, তাহলে ওই বস্তুর পুরো আয়তন কিন্তু আমরা নির্ণয় করতে পারবো। এটা একটা ক্ষুদ্র অংশের আয়তন কিন্তু। ঠিক আছে, এটাকে সমাকলন করলে আমরা পুরো অংশের আয়তন নির্ণয় করতে পারবো। তো এই জিনিসগুলো আমাদের সমাধানের ক্ষেত্রে কাজে লাগবে। তো দেখো এইখানে একটা জিনিস লক্ষ্য করো, আমরা যখন এখানে এটার সমাধান বের করছি, তখন কিন্তু আমাদের লিমিট দেওয়া ছিল 0 থেকে 5, একটা নির্দিষ্ট মান দেওয়া ছিল। ঠিক আছে, তো সেজন্য আমরা কিন্তু সরাসরি মানটা পাইছি, কিন্তু এই সমাধানের ক্ষেত্রে আমাদের কিন্তু মান দেওয়া নাই, আমাদের সমীকরণ দেওয়া আছে। তাহলে এই সমীকরণ থেকে আমাদের লিমিটের মানগুলো বের করে নিতে হবে। ঠিক আছে, সেজন্য আমরা লিমিটের মান বের করে নেব। তো চলো কিভাবে লিমিটের মানগুলো বের করে নিই একটু দেখি। তাহলে দেখো, আমরা এখানে যে সমীকরণ দেওয়া আছে সেটা লিখে নিয়েছি। প্রদত্ত গোলক এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার ইকুয়াল 1, এটা হচ্ছে গোলকের সমীকরণ। ঠিক আছে, তো এখান থেকে আমরা জেড এর মানটা বের করে নেব। দেখো, জেডটাকে রেখে দিয়েছি, রেখে দিয়ে বাকিগুলো দেখো, এক্স স্কোয়ারকে ওয়াই স্কোয়ারকে এপাশে পার করে দিয়েছি। এপাশে প্লাস ছিল, এপাশে এসে কি হয়েছে, মাইনাস এক্স স্কোয়ার হয়েছে, মাইনাস ওয়াই স্কোয়ার হয়েছে, দুটাই কিন্তু চিহ্ন পরিবর্তন হয়ে গেছে। এখন এখানে কি ছিল দেখো তো, স্কোয়ার আছে, আমি যদি স্কোয়ারটাকে এপাশে ডান পাশে পার করে দিই, তাহলে কি হবে, স্কোয়ারটা রুট হয়ে যাবে। এবং যেহেতু আমরা বর্গমূল করতেছি, প্লাস মাইনাস আমাদের সামনে এখানে নিয়ে আসতে হবে। ঠিক আছে, তাহলে আমরা সামনে একটা প্লাস মাইনাস নিলাম, তাহলে জেড অক্ষের আমরা সীমা পাইলাম কিন্তু। এখন আমাদের এক্স এবং ওয়াই দুইটা অক্ষের সীমা বের করতে হবে। দেখো লক্ষ্য করো, আমরা এখানে দেখো জেড ইকুয়াল 0 সমতলে গোলকের লম্ব অভিক্ষেপ হবে, অর্থাৎ জেড এর মান যখন 0 হয় তখন আমরা কিভাবে এই সমীকরণ থেকে মানটা পাই। দেখো, জেড এর মানটা এখানে দেখো বসাবো, পাই এখানেই দেখো, এখানে দেখো লক্ষ্য করো, এখানে যদি আমরা জেড এর মানটা 0 বসাই, তাহলে আমরা কি পাবো, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল 1। তো এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল 1। ঠিক আছে, জেড ইকুয়াল টু 0 হলে আমরা এই সমীকরণ থেকে কিন্তু এটা পাচ্ছি।
এখন এখান থেকে ওয়াই এর মানটা বের করতে পারবো না, ওয়াই স্কোয়ারটা রেখে দিলাম, আর এক্স স্কোয়ারটা এপাশে প্লাস আছে, এপাশে পার করে দিলাম, তাহলে মাইনাস এক্স স্কোয়ার হলো। ঠিক আছে, এখন এখানে যে ওয়াই স্কোয়ার আছে, এই স্কোয়ারটাকে আমরা কি করতে পারি, এপাশে যদি পার করে দিই তাহলে কি রুট হবে না, স্কোয়ার পার করে দিলে রুট হয়ে যাবে কিন্তু, আর যেহেতু বর্গমূল করতেছি তাহলে সামনে একটা প্লাস মাইনাস আসবে, তাহলে এখানে আমরা পাইলাম হচ্ছে ওয়াই এর লিমিট। ঠিক আছে, তাহলে আমরা পাইলাম জেড পাইলাম, ওয়াই পাইলাম, এখন আমাদের করতে হবে এক্স এর মানে লিমিট বের করতে হবে। তাহলে এখন লক্ষ্য করো, এক্স অক্ষ বরাবর সীমা আমরা পাবো, এক্স অক্ষ বরাবর সীমা কি পাবো, দেখো এখানে বলছে ওয়াই ইকুয়াল 0 ধরে, ওয়াই ইকুয়াল 0 ধরে, তাহলে আমরা এইখানে এখন দেখব এই সমীকরণ যেটা পাইছি জেড ইকুয়াল টু 0 ধরার পর যে সমীকরণ পাইছি, এখানে আমরা ওয়াই ইকুয়াল এবার জিরো ধরবো। ঠিক আছে, প্রথমে আমরা কি করছিলাম, এই সমীকরণে জেড ইকুয়াল 0 ধরে এটা পাইছি, তাহলে এই সমীকরণে এখন আমরা ওয়াই ইকুয়াল টু 0 ধরবো। 0 ধরে কি পাই দেখো, এখানে এক্স স্কোয়ার ইকুয়াল 1 পাবো, এটা তো 0 হয়ে যাবে, তাহলে এটা 1 থাকবে। ঠিক আছে, তাহলে আমরা যদি এই স্কোয়ারকে এ পাশে পার করে দিই তাহলে রুট হয়ে যাবে না, 1 এর উপর রুট করলে কিন্তু 1ই হয়, যেহেতু বর্গমূল করা হয়েছে তাহলে এটার সামনে প্লাস মাইনাস আসবে। ঠিক আছে, আশা করি এই যে লিমিট যতটুকু বের করলাম এতটুকুতে কারো কোনো সমস্যা নেই, খুব সহজ একটা জিনিস কিন্তু। ঠিক আছে, পুরোপুরি সমাধানটাও কিন্তু সহজ, আর এই প্রশ্নটি যেটা করাচ্ছি সমাধানটা, এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। ঠিক আছে, তাই মনোযোগ সহকারে সবাই শেষ পর্যন্ত দেখবা। এখন দেখো আমরা যে লিমিটগুলো পাইলাম এখানে দেখো, সুতরাং গোলকের আয়তন এক্স ইকুয়াল, এক্স এর মান কি পাইছি দেখো, -1 +1, অর্থাৎ -1 থেকে +1 পর্যন্ত কিন্তু আমরা লিমিট পাইছি। ওয়াই এর মান কি পাইছি দেখো তো, এখানে -√1 - x² প্লাস √1 - x², আর জেড এর মান কি পাইছি দেখো তো, এখানে এটা -√1 - x² মাইনাস y², আর জেড এর মান এখানে কি পাইছি, প্লাস মান যেটা পাইছি সেটা √1 - x² মাইনাস y² দ্বারা সীমাবদ্ধ। এই যে গোলকের আমরা আয়তন পাচ্ছি এই কয়টা লিমিটের মধ্যে এই গোলকের আয়তনটা সীমাবদ্ধ থাকবে। ঠিক আছে, আশা করি এটা এতটুকু বুঝতে পারছো। এখন আসি আয়তনের পালা। তো আমরা শুরুতেই দেখাই দিছি যে আয়তন আসলে কি, দৈর্ঘ্য গুণন প্রস্থ গুণন উচ্চতা। ঠিক আছে, তাহলে তিনটা অক্ষ বরাবর আমাদেরকে দেখাইতে হবে। আমরা দেখাইছিলাম এখানে কি এখানে দেখা যাচ্ছে dx dy dz, তো এটাকে আমরা এভাবে লিখতে পারি, এটাকে উল্টা করেও লিখতে পারি। আমাদের হিসেবে সুবিধার জন্য আমরা dz এর মান আগে বের করব। ঠিক আছে, dz এর মানটা আগে বের করব, তাহলে সেই জন্য আমরা সামনে dz লিখবো, তারপরে আমরা কি dy dx লিখবো, এটাকে উল্টা করে লিখবো। ঠিক আছে, দেখো এখানে লক্ষ্য করছি সেভাবে লেখা হয়েছে আমাদের dz dy, আর এটা হচ্ছে dx, এটা দেখো। ঠিক আছে, তো এখানে যেহেতু আমরা সমাকলন করতেছি তাহলে আমাদের সমাকলন দিলাম, এবং লিমিট যেহেতু আমরা সবগুলো পাইছি লিমিট বসাবো। তো দেখো আমরা এখানে যখন ভি বসাইছি আমাদের প্রথমে কি আছে দেখো, এখানে ডিজেড আছে, ডিজেড এর লিমিট এইটা কিন্তু আমরা বসাইলাম, যেহেতু ডিজেডটা প্রথমে কি হবে সমাকলন হবে, তারপর ডি ওয়াই আছে না, ডি ওয়াই সেকেন্ড টাইমে আমাদের সমাকলন হবে, তাহলে ডি ওয়াই এর লিমিট কি এইটা। ঠিক আছে, অর্থাৎ এই যে ওয়াই যেটা আমরা পাইছি না, ওয়াই এর লিমিট এইটা, এবং এক্স সর্বশেষে, তাহলে এখানে এক্সটা কি হচ্ছে প্রথমে চলে আসে, এই জন্য এটা এক্স শেষে আমাদের কাজ হবে, সেজন্য এটা দেখো এর এক্স এর লিমিট হচ্ছে -1 থেকে +1। তাহলে লিমিটটা আশা করি বুঝতে পারছো কার লিমিট কোথায় আমরা বসাই দিলাম, যেভাবে এখানে বসাবো সেভাবে, মানে এই দিক থেকে দেখো আমার কাজ কি করতেছি, কি ডিজেড এর কাজ করতেছি, আর এখানে এই ডিজেডের এই লিমিট, ওয়াই এর কাজ করতেছি তখন এটা ওয়াই এর এই লিমিট, এক্স এর কাজ করতেছি তখন এক্স এর এই লিমিট। ঠিক আছে, তাহলে মাঝ বরাবর থেকে কিন্তু বাইরের দিকে যাচ্ছে লিমিটটা, আশা করি লিমিটের কোনো সমস্যা আর নেই। তো এখন এখানে কি করছে একটু দেখো, আমরা লিমিটগুলোকে অর্ধ লিমিট আকারে নিয়েছি। ঠিক আছে, লিমিটগুলোকে সবগুলোকে কি করছি অর্ধ আকারে লিখছি, এবং এখানে একটা জিরো হবে, এবং কি হচ্ছে দেখো আমরা 0 থেকে শুরু করছি, কিন্তু 0 থেকে দেখো এখানে -1 থেকে 0 ছিল, আমরা 0 থেকে 1 করছি, এখানে -√1 - x² থেকে √1 - x² ছিল, আমরা 0 থেকে এবার নিয়েছি, কিন্তু দেখো এরকম ভাবে এটাও দেখো এই যে 0 থেকে এটা কিন্তু নিয়েছি, আমরা কিন্তু মাইনাস থেকে আর নিইনি। তো এটা কেন হলো, কিভাবে হলো সেটা একটু তোমাদেরকে আমি বুঝাই দিই। দেখো আমাদের এটা বুঝতে হবে হচ্ছে এই সমাকলনটা যেটা আমরা দিই, চিহ্ন দেই, এটা আসলে একটা পর্যায় কাল বোঝায়। ঠিক আছে, অর্থাৎ পর্যায় বোঝায়, যেমন আমরা এখান থেকে দেখো 0 থেকে 5 পর্যন্ত ধরেছিলাম, এটা একটা পর্যায়, তাহলে লক্ষ্য করো আমাদের পর্যায়টা এখানে কি, এক্স এর জন্য আমরা যে পর্যায় নিচ্ছি এটা কি দেখো -1 থেকে 1, এটা দ্বারাই আমি তোমাদেরকে বোঝাই দিচ্ছি। তাহলে এখানে আমরা সংখ্যা রেখা যদি বিবেচনা করি, সংখ্যা রেখা এখানে মাঝে আমরা 0 জানি, আর এইদিকে ধরো প্লাস, এটা +1, আর এইদিকে ধরো এটা -1। ঠিক আছে, তাহলে এই যে -1 থেকে +1 পর্যন্ত একটা সীমা, ঠিক আছে, এতটুকু পর্যন্ত একটা সীমা পায়, এটা হচ্ছে একটা এই সমাকলনের লিমিট।
আমরা -1 থেকে +1 পর্যন্ত যাবো, এটা হচ্ছে লিমিট। তো এখন আমরা যদি এই পুরোটার জন্য লিমিট লিখি তাহলে আমরা লিখবো হচ্ছে -1 থেকে এখানে হচ্ছে +1 পর্যন্ত লিখবো। তো আমি যদি এখানে চাই এখান থেকে এতটুকু অথবা এখান থেকে এতটুকু আমরা লিমিট লিখবো, অর্থাৎ এই লিমিটকে আমরা এভাবে লিখতে পারি। দেখো আমরা দেখো আমি প্লাসেরটাই দেখা দিচ্ছি, পরে মাইনাসেরটা দেখা দিচ্ছি। এখানে 0 থেকে যদি আমি 1 নিই, 0 থেকে 1 নেওয়া মানে কি, এই পুরোটার অর্ধেক হলো না? পুরোটা হচ্ছে -1 থেকে 1, তাই আমি এখান থেকে এতটুকু অর্ধেক, এখান থেকে এতটুকু অর্ধেক। তাহলে আমি যদি এখান থেকে এতটুকু পর্যন্ত লিমিটে নিই, তার মানে আমি অর্ধেক নিলাম, তাই না? এটা অর্ধেক না? তাহলে অর্ধেক যদি আমি নিই, দেখো আমরা যদি লিমিট এরকম নিই 0 থেকে 1, তার মানে এটা নিলাম হচ্ছে অর্ধেক। তাহলে অর্ধেক যদি নেই তাহলে আমাদের কি করতে হবে, তার সাথে একটা 2 গুণ করে দিতে হবে। মানে এরকম দেখো, যদি পুরোটা আমাদের দৈর্ঘ্য a হয়, পুরো দৈর্ঘ্য যদি a হয়, ঠিক আছে, তাহলে এতটুকু দৈর্ঘ্য কি হবে, a ভাগ 2, এতটুকু দৈর্ঘ্য কি হবে, a ভাগ 2, তাই না? এটা এতটুকু a ভাগ 2 হবে, এতটুকু a ভাগ 2 হবে। তাহলে আমি দেখো এই অর্ধেক নিলাম, যদি অর্ধেক বিবেচনা করি a ভাগ 2, এটা অর্ধেক। তাহলে অর্ধেকের সাথে আমি যদি 2 গুণ করে দিই তাহলে পুরো মান পাবো না? তাহলে অর্ধেকের সাথে আমি যদি 2 গুণ করে দিই, দেখো 2 গুণ করে, তাহলে 2 আর 2 কেটে দেয়, কি হবে, আমরা পাবো এখানে a, অর্থাৎ এই যে পুরো দৈর্ঘ্য যেটা সেটা পাবো কিন্তু। তাহলে যে কোনো অর্ধেকের সাথে যদি আমি 2 গুণ করে দিই তাহলে কিন্তু আমরা পুরো অংশের মান পাওয়া যায়। তাহলে এই যে 0 থেকে 1 পর্যন্ত এটা অর্ধেক, তাহলে এটা অর্ধেক না? 0 থেকে 1 পর্যন্ত, 0 থেকে 1 পর্যন্ত এটা অর্ধেক লিমিট। তাহলে অর্ধ লিমিটের সাথে আমি যদি 2 গুণ করে দিই তাহলে কিন্তু আমরা কি পাবো, এখানে পুরোটাই তাহলে পাই যাচ্ছি। এতটুকুর সাথে আমি 2 গুণ করে দিই তাহলে এতটুকু পাই যাচ্ছি, অর্থাৎ এই যে যেরকম পাইছি না 2 গুণ করে দিয়ে, ঠিক সেরকম ওদের সাথে 2 গুণ করে দিচ্ছি, পুরোটাই আমি পাই যাচ্ছি। এখন আমি যদি মাইনাস মাইনাস অংশ নিতাম তাহলে কি করতাম, দেখো এখানে -1 থেকে 0 পর্যন্ত নিতাম, ঠিক আছে? তাহলে এটাও তো অর্ধেক, তাহলে আমাদের এর সাথেও কি করতে হতো, 2 গুণ করে দিতে হতো, ঠিক আছে? তো আমি যদি এরকম অর্ধ লিমিট করে নিই তাহলে 2 আমাদেরকে গুণ করে দিতে হয় সামনে। আচ্ছা, আরেকটা জিনিস, এটা কখন আমরা করতে পারি এই কাজটা, যখন আমাদের এই লিমিটের দেখো দুইটা প্রান্ত বিন্দু দেখো একই মান, কিন্তু শুধুমাত্র প্লাস মাইনাসের ডিফারেন্স, এই ক্ষেত্রে আমরা করতে পারি। অর্থাৎ দেখো এখানে যে সংখ্যা থেকে শুরু হয়েছে মাইনাসের দিকে প্লাসের দিকে, ওই সংখ্যা পর্যন্ত কিন্তু আমাদের গেছে, ঠিক আছে? তাহলে এরকম লিমিট যদি থাকে, এ পাশে যতটুকু এ পাশে ততটুকু, তাহলে সেক্ষেত্রে আমরা অর্ধেক করে নিতে পারি, ঠিক আছে? তাছাড়া কিন্তু আমরা অর্ধেক করে নিতে পারবো না, লিমিট যদি দুইটা ভিন্ন হয়ে যায়। যেমন ধরো এখানে এরকম যদি লিমিট হয় 2 থেকে 5 পর্যন্ত, তাহলে এই লিমিটকে আমরা কি করতে পারবো না, অর্ধেক করতে পারবো না। এটা যদি এরকম হইতো -2 থেকে +2 এরকম যদি হতো তাহলে আমরা এটাকে অর্ধেক করে নিতে পারতাম, এবং অর্ধেক করে নিয়ে আমরা এটাকে এভাবে লিখতে পারি 2 0 থেকে 2, এরকম ভাবে কিন্তু আমরা লিখতে পারি, ঠিক আছে? অর্থাৎ 2 এর পরিবর্তে যদি অন্য কোনো সংখ্যা থাকে, যেমন ধরো আমরা x নিলাম, -x থেকে +x পর্যন্ত, তাহলে এটাকে আমরা কি লিখতে পারি, সামনে 2 নিব আর এটাকে অর্ধেক করে দেব 0 থেকে x, তাহলে এটা অর্ধেক হয়ে গেল, এবং সামনে 2 নিলাম, তাহলে পুরোটাই পেয়ে গেলাম। তো আশা করি এই জিনিসটা তোমরা সবাই বুঝতে পারছো, এবং এই কাজটাই আমরা এখানে করছি। দেখো এই যে এটার জন্য আমরা কি করছি, একটা 2 নিয়েছি, তাহলে এটা 0 থেকে 1 পর্যন্ত হয়েছে, এটা 0 থেকে 1 পর্যন্ত হয়েছে। এটার জন্য আমরা একটা কি নিয়েছি, সামনে 2 নিয়েছি, তাহলে এটা কি হয়েছে, 0 থেকে আমাদের √1 - x² হয়েছে, এবং এটার জন্য একটা সামনে 2 নিয়েছি, এটা কি হয়েছে, 0 থেকে √1 - x² - y² হয়েছে, এটা 0 থেকে কিন্তু হয়েছে। ফলে এখানে এটার জন্য একটা 2, এটার জন্য একটা 2, এটার জন্য একটা 2, তাহলে আমরা তিনটা কি পাচ্ছি, 2 পাচ্ছি। 3টা 2 যদি গুণ করি তাহলে কি হবে, এই যে 8 হবে না, 8টা আমরা কি করছি, সামনে লিখছি। আশা করি এই 8 কই থেকে আসলো, লিমিট কি হবে, আমাদের 0 থেকে শুরু হইলো, এটা তোমরা ক্লিয়ার হইতে পারছো, ঠিক আছে? তাহলে আমরা পরবর্তী স্টেপে যাব, ঠিক আছে? আচ্ছা, আরেকটা জিনিস এখানে দেখো, আমরা যখন dz কে সমাকলন করছি, dz কে সমাকলন করছি, তখন কি পাবো, z পাবো। আমরা কিন্তু জানি x কে সমাকলন করলে কি পাই, আমরা যদি dx কে সমাকলন করি তাহলে আমরা কি পাই, x পাই, ঠিক আছে? তাহলে dz কে সমাকলন করলে আমরা পাবো z, সেজন্য z লিখছি, এবং z এর লিমিটটা কি, সেই লিমিটটা আমরা এখানে বসাই দিয়েছি, ঠিক আছে? 0 করে এখানে 0 করে নিয়ে কিন্তু বসাই দিয়েছি, ঠিক আছে? আমাদের কিন্তু এই লিমিটটা কিন্তু 0 হয়ে গেছে এখন, কারণ এখানে 2 নিয়েছি, এজন্য আমরা লিমিটটা বসাই দিয়েছি, ঠিক আছে? তাহলে এখানে থাকলো কি dy dx। এখন আমরা লিমিট এখানে বসাবো, দেখো লক্ষ্য করো, লিমিটটা আমরা বসাই। দেখো আমাদের কিন্তু একটা লিমিট চলে গেছে, ঠিক আছে? একটা লিমিট চলে গেছে, তাহলে আমাদের এখানে কি থাকতেছে, 8 যা তাই থাকবে, এখানে 0 থেকে 1, 0 থেকে √1 - x²। আর এখানে কি আছে দেখো, আমরা যখন লিমিটটা বসাই দেবো, এখানে লক্ষ্য করো আমাদের লিমিট কি ছিল, এই যে √1 -
এখানে দেখো রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার, এটা না, তাহলে জেডের জায়গায় এটা বসবে না শুধুমাত্র, এইটা কিন্তু জেডের জায়গায় বসবে আপার লিমিট হিসেবে। তারপর মাইনাস জিরো, জিরো যদি বসায় জেডের জায়গায় জিরো হয়ে যাবে, তাহলে জিরোর মানটা আমাদের নেওয়ার প্রয়োজন পড়বে না, শুধুমাত্র এই মানটা বসালে যে মান পাবো সেটা আমরা বসাবো, কারণ জিরোর জন্য তো জিরো হয়ে যাবে, ওই পদটা বাদ হয়ে যাবে, তাহলে ওটা আমাদের লাগবে না। তাহলে আমরা শুধুমাত্র এই মানটা এখানে সরাসরি বসাই দেবো। দেখো সরাসরি ওটা যা আছে এখানে তাই কিন্তু বসানো হয়েছে, ঠিক আছে, একেবারে সরাসরি বসানো হয়েছে ওইটাই। তো আমরা এরপর এখানে ডিওয়াই ডিএক্স দিয়ে রাখছি। এখান থেকে একটা সূত্র আমাদের এখানে অ্যাপ্লাই করতে হবে, তাহলে আমরা কিন্তু পরবর্তী লাইন আমরা পাবো। এই অঙ্কের মধ্যে জাস্ট এই সূত্রটাই একটু ঝামেলাদায়ক, বাকি সব কিছু কিন্তু একেবারে ইজি, ঠিক আছে। তো দেখো সূত্রটা ঝামেলাদায়ক বলতে আসলে ঝামেলাদায়ক না, একটু সুন্দর করে বুঝলেই একেবারে ইজি একটা মানে সূত্র। আমি সূত্রটা তোমাদেরকে আগে দেখাই দিই, পরবর্তীতে তোমাদেরকে এটার সাথে কম্বিনেশন করে দেখাচ্ছি। দেখো সূত্রটা হচ্ছে সমাকলন রুট ওভার এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার ডিএক্স ইকুয়াল আমাদের হচ্ছে এক্স রুট ওভার এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার ভাগ 2 প্লাস এ স্কোয়ার ভাগ 2 সাইন ইনভার্স ওয়াই ভাগ এ প্লাস হচ্ছে সি। যখন লিমিট থাকে মানে লিমিটের মান থাকে না তখন কনস্ট্যান্ট মান একটা যোগ করতে হয়, আর লিমিটের মান থাকলে এটা লাগবে না, সি লাগবে না। আচ্ছা এখন সূত্রটা এখানে কি হলো আর কি, এটা একটু তোমাদেরকে বুঝাই দিই। দেখো আমাদের এখানে কনস্ট্যান্ট মান হচ্ছে এ এবং ভ্যারিয়েবল মান মানে পরিবর্তনশীল মান এক্স, এটা এক্স, এক্স পরিবর্তনশীল, অর্থাৎ ডিএক্স এর সাপেক্ষে করতেছি এক্স পরিবর্তনশীল। তাহলে দেখো আমরা প্রথমে যার সাপেক্ষে ব্যবকলন করতেছি সেটা এখানে নিছি, ঠিক আছে, যার সাপেক্ষে ব্যবকলন করতেছি ডিএক্স এর সাপেক্ষে ব্যবকলন করতেছি সেই জন্য এক্স নিয়েছি, ঠিক আছে, এবং পুরো যে মানটা আছে যাকে ব্যবকলন করতেছি পুরো মান ভাগ 2, ঠিক আছে, পুরো মান ভাগ 2, এরপর প্লাস, প্লাস দেওয়ার পর এখানে দেখো এ স্কোয়ার আছে না, এ স্কোয়ারটা আমরা এখানে লিখব, এ স্কোয়ারটা লিখব ভাগ 2 এবং সাইন ইনভার্স দেব, এবং ওয়াই কি সরি এটা দেখো ওয়াই হবে না, এটা ভুলে লিখছি, এটা এক্স হবে, ঠিক আছে, এক্স হবে, কারণ এখানে তো ওয়াই এর কোনো রাশি নাই, তাহলে এটা আমরা এক্স নেব, ঠিক আছে, এক্স, এক্স ভাগ এ। ভালো করে লক্ষ্য করো আমরা কিন্তু এটা ওয়াই না, এটা এক্স নেব, এক্স ভাগ এ প্লাস সি। তো এখন এইটাকে আমরা এই সমীকরণের সাথে মিলাবো, ঠিক আছে, দেখো এই অংশটুকু এটার সাথে আমরা ম্যাচিং করব, করে আমরা সূত্রে ফালাবো, ফালানোর পর এই আমরা পদটা নিয়ে আসবো, ঠিক আছে। তো কিভাবে হয় সেটা আগে তোমাদেরকে আমি দেখাই দিচ্ছি, তারপরে আমরা আবার ওই সমাধানে যাব। দেখো এখানে লক্ষ্য করো আমরা সমীকরণ এখানে কি দেওয়া আছে, এইটা আমাদের সমীকরণ দেওয়া আছে, দেখো লক্ষ্য করো রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার, এখানে হচ্ছে ডি ওয়াই ডিএক্স। তো আমরা এখানে দেখো পরবর্তী সমাকলন আমাদের কি ডি ওয়াই এর সমাকলন না, পরবর্তী সমাকলন কিন্তু ডি ওয়াই এর, ঠিক আছে, তার মানে আমাদের এই সমাকলন এই লিমিট। এখন লক্ষ্য করো তাহলে ডি ওয়াই এর সাপেক্ষে আমরা কিন্তু এটা সমাকলন করতেছি ডি ওয়াই এর সাপেক্ষে, তাহলে আমাদের এক্স আর লেখার দরকার আছে, এখানে এক্স লেখার দরকার নেই, আমরা এক্স লিখবো না, কারণ এক্সটা এখানে এমনিতেই থেকে যাবে, ঠিক আছে, এমনিতেই থেকে যাবে, এক্স আমরা লিখবো না, শুধুমাত্র এটাকে করবো। তাহলে দেখো কি হয় এটাকে করলে, আমরা এটাকে আগে সাজায় নেব, দেখো কিভাবে সাজাই নিই, দেখো এই ফরম্যাটে আমরা সাজাবো, এখানে যে এরকম আছে দেখো এক্স স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, এখানে কি সেই ফরম্যাটে আছে নাই, তাহলে তোমরা বুঝবা কিভাবে যে আমরা এখান থেকে কীভাবে সূত্র ফেলাবো, তাহলে ওই ফরম্যাটে আমি সাজাই নিই, তারপরে দেখো এখানে হবে। তাহলে আমাদের যার সাপেক্ষে ব্যবকলন করতেছি সেই রাশি কোনটা, এখানে এক্স এর সাপেক্ষে করছি এখানে এক্স আছে, আর এখানে ওয়াই এর সাপেক্ষে করতেছি এখানে ওয়াই, এটা হচ্ছে পরিবর্তনশীল রাশি। পরিবর্তনশীল রাশি বাদ দিয়ে দেখো মাইনাসের আগে যা আছে সব কিন্তু ভ্যারিয়েবল, তার মানে এটা ভ্যারিয়েবল মান, কিন্তু এখানে তো আমরা দেখতেছি এ স্কোয়ার আছে না, তো এখানে তো স্কোয়ার দেখতেছি না, 1 মাইনাস এক্স স্কোয়ার দেখতেছি, আমাদের পুরোপুরি একটা পদ থাকবে তার উপর স্কোয়ার থাকবে, তাহলে সেটা আমরা করে নিই। দেখো এখানে আমরা রুট ওভার দিয়ে দিলাম, দেওয়ার পর এখানে 1 মাইনাস এক্স স্কোয়ার, ঠিক আছে, এইটাকে আমরা রুট করব, এটা ব্র্যাকেট দিলাম, ঠিক আছে, এটা 1 মাইনাস এক্স স্কোয়ার, এটাকে রুট করব এবং এর উপরে আমরা কি করব স্কোয়ার দেবো, তাহলে স্কোয়ার আর রুট কেটে যায় কিন্তু আবার এটাই আসবে না ফিরে, এটা কিন্তু ফিরে আসবে। আশা করি জিনিসটা বুঝতে পারছো, আমরা কি করলাম এর উপর রুট করলাম এবং স্কোয়ার দিলাম, তাহলে স্কোয়ার রুট কেটে যায় আবার এই অংশটাই ফিরে আসবে, এবং এখানে ওয়াই স্কোয়ার আছে, আমরা ওয়াই স্কোয়ার আমরা এখানে দিয়ে দিলাম, ঠিক আছে, ইন্টু ডিওয়াই, তো ডিওয়াই সাপেক্ষে করতেছি ডিওয়াই। আশা করি এখন এই জিনিসটা বুঝতে পারছো, মানে এই যে এ স্কোয়ারের পরিবর্তে এটা এটা কিন্তু এ স্কোয়ারের মান, ঠিক আছে, এটা এ স্কোয়ারের মান, ঠিক আছে, আর এখানে এক্স স্কোয়ারের পরিবর্তে এটা কিন্তু ওয়াই স্কোয়ারের মান, ঠিক আছে। তো এখন দেখো আমরা এই ফরম্যাটে এখন এই সূত্রে অ্যাপ্লাই করব, কিভাবে করি সেটা দেখো, আমরা এখানে সমান দিলাম, এখন দেখো
আমাদের বলছে যে যার সাপেক্ষে ব্যবকলন করছি, এখানে দেখো যার সাপেক্ষে ব্যবকলন করছি সেটা এখানে আসছে, তার মানে ওয়াই সাপেক্ষে ব্যবকলন করছি, আমাদের এখানে কি আসবে, একটা ওয়াই আসবে, আমরা ওয়াই নিলাম। এবং কি হচ্ছে দেখো তো, এখানে এখানে কি আছে এটা লক্ষ্য করো, এখানে এখানে যা আছে পুরোটাই কিন্তু এখানে তাই আসছে, ভাগ টু, তাই না? তার মানে আমাদের এখানে যা আছে পুরোটাই আমরা এখানে লিখবো। দেখো রুট সহকারে আমরা লিখবো, ঠিক আছে, আমরা রুট সহকারে লিখবো, যা আছে তাই লিখলাম আগে। দেখো পরবর্তীতে আমরা কাজ করবো, তাহলে এখানে 1 মাইনাস এক্স স্কোয়ার, এটার উপর হচ্ছে রুট, তারপর স্কোয়ার 1 মাইনাস এক্স স্কোয়ার, এরপর রুট, তারপর স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার ভাগ 2, এটা আমরা দিলাম। এরপর কি আছে আমাদের, প্লাস আছে, প্লাস দিলাম, প্লাস দেওয়ার পর এ স্কোয়ার ভাগ 2 না, এখানে এ স্কোয়ারের জায়গা কোনটা, এটা না, স্কোয়ারের জায়গা আছে না, স্কোয়ারের জায়গা এটা আছে, তাহলে আমরা স্কোয়ারের জায়গা পুরোটাই লিখবো। আমাদের হচ্ছে 1 মাইনাস এক্স স্কোয়ার, এটাকে আমরা কি করলাম, রুটের মধ্যে রাখলাম এবং স্কোয়ার দিলাম, ভাগ হচ্ছে 2। এরপর আমাদের কি লিখতে হবে, সাইন সাইন ইনভার্স না, তাহলে আমরা সাইন ইনভার্স লিখবো, সাইন ইনভার্স লিখবো। লেখার পর উপরে আমাদের কি আছে, দেখো যার সাপেক্ষে এখানে ব্যবকলন করছে সেটাই কিন্তু আছে, তার মানে এখানে যার সাপেক্ষে ওয়াই সাপেক্ষে ব্যবকলন করতেছে, তার মানে এটা ওয়াই, আর ভাগ হচ্ছে কি আসবে, এ আসবে, তাই না? তো এখানে লক্ষ্য করো, এইটা এ স্কোয়ারের মান না, এ স্কোয়ারের মান, তাহলে আমরা যদি স্কোয়ার উঠাই দিই তাহলে তাহলে এ থাকবে না, স্কোয়ার যদি না ভাবি তাহলে এটা হচ্ছে এ স্কোয়ার মান, তাহলে এখানে এ স্কোয়ার আছে না, এ স্কোয়ার আমরা স্কোয়ার বাদ দিলাম, এখানে যদি আমরা স্কোয়ার বাদ দিই তাহলে এ থাকবে না, তাহলে এখানে স্কোয়ার বাদ দিলে এই পুরোটা যা থাকবে তাই হচ্ছে এ, তার মানে আমাদের এখানে রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার, এটা কিন্তু আমাদের এ। তাহলে দেখো এই ফর্মেটে কিন্তু আমরা বসায় ফেলছি, ঠিক আছে। তো আর একটু কাজ করে নিব, তাহলে দেখা যাচ্ছে আমরা যে সমাধানে যে লাইন লিখছি সেই লাইনের কাছে চলে যাবো। তাহলে আমরা এখানে দেখো কি করব, উপরে আমাদের ওয়াই আছে, ওয়াই রাখবো, আর নিচে এখানে দেখো স্কোয়ার রুট কেটে গেলে আমাদের কি থাকবে, রুট ওভার যা আছে দেখো 1 মাইনাস এক্স স্কোয়ার, স্কোয়ারের রুট কেটে গেল, তাহলে এই পদটাই থাকবে না শুধুমাত্র, এই পদটাই থাকবে, অর্থাৎ আগে প্রথমে যে শুরুতে যে পদটা ছিল এটাই আমরা পাবো কিন্তু, ভাগ 2, প্লাস দেখো এই স্কোয়ার আর রুট কেটে যাবে, তাহলে কি থাকবে এখানে 1 মাইনাস এক্স স্কোয়ার ভাগ 2, এখানে সাইন ইনভার্স ওয়াই ভাগ রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার, ঠিক আছে। এই যে লাইনটা আমরা পাইলাম, এই লাইনটা পাইলাম, এই লাইনটাই কিন্তু আমাদের সমাধানের লাইন। দেখো এখানে এই লাইনের সাথে মিলাই নাও, এখানে দেখো এই যে আমরা কি পাইছি, ওয়াই ইন্টু রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার ভাগ 2, এখানে কি পাইছি ওয়াই ইন্টু রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার ভাগ 2, সেম টু সেম। এরপর প্লাস পাইছি, এখানে প্লাস পাইছি 1 মাইনাস এক্স স্কোয়ার ভাগ 2, 1 মাইনাস এক্স স্কোয়ার ভাগ 2 সাইন ইনভার্স, এই দেখো সাইন ইনভার্স, আর ওয়াই ভাগ রুট ওভার হচ্ছে 1 মাইনাস এক্স স্কোয়ার, এই যে ওয়াই ভাগ রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার। কীভাবে আসলো, আশা করি এখন তোমরা এটা খুব ভালোভাবে বুঝতে পারছো, এটা নিয়ে আর কোনো সমস্যা কখনোই হবে না, আমি আশা করতেছি, ঠিক আছে। যারা খুব ভালোভাবে দেখছো তাদের ওটা নিয়ে সমস্যা হবে না। এখন দেখো আমরা যেহেতু ওয়াই এর কাজটা করলাম না, ওয়াই দিয়ে এখানে সমাকলন করলাম, তাহলে এখানে ওয়াই এর লিমিটটা বসাইতে হবে 0 থেকে রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার, ঠিক আছে। তো এখন এখানে লিমিট বসাইলে কি হবে সেটা একটু লক্ষ্য করো। তো দেখো আমরা এখন এখানে লিমিট বসাবো, তো লিমিট বসালে আমাদের এখানে কি হবে সেটা এখন একটু লক্ষ্য করো। আমরা প্রথমে আপার লিমিট বসাবো, তারপরে লোয়ার লিমিট বসাবো। দেখো প্রথমে এই পদে আমরা বসাই, তারপরে এটাতে বসাবো নি, এটাতে যদি বসাই তাহলে কি হয়, দেখো আমরা কোথায় বসাবো, ওয়াই এর জায়গায় লিমিট বসাবো, তাহলে এখানে ওয়াই আছে এইটা এবং এইটা, এই দুইটা জায়গায় ওয়াই আছে। তো দেখো আমরা যদি লিমিট বসাই, আপার লিমিট আগে বসাবো, তো এখানে ওয়াই এর জায়গায় আমরা কি বসাবো, রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার বসাবো, এবং এখানে কি বসাবো দেখো তো, 1 মাইনাস এক্স স্কোয়ার আছে, এক্স স্কোয়ার আছে আমরা বসাইলাম, এবং ওয়াই স্কোয়ার দেখো এটা ওয়াই স্কোয়ার না, তার মানে মাইনাস আমরা দিলাম এখানে, আর এখানে দেখো রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার, এর উপর কি ওয়াইয়ের উপর যেহেতু স্কোয়ার, তারপর আমরা স্কোয়ার দেবো, ঠিক আছে, ভাগ আমাদের 2 আছে আমরা 2 দিলাম, ঠিক আছে। এবং আমরা যখন এটা আপার লিমিট বসাইলাম, আপার লিমিট বসানোর পর লোয়ার লিমিট বসাইতে গেলে কি করতে হয়, মাইনাস দিয়ে সেই লোয়ার লিমিট বসাইতে হয়। লোয়ার লিমিট দেখো লক্ষ্য করো, এখানে লোয়ার লিমিটটা 0, তাহলে আমরা যদি ওয়াইয়ের পরিবর্তে এখানে 0 বসাই, ঠিক আছে, ওয়াইয়ের পরিবর্তে যদি আমরা 0 বসাই, সেক্ষেত্রে এই পুরোটাই পদটা কি 0 হয়ে যাবে না, তাহলে 0 হয়ে যাবে, কারণ এখানে 0 বসালে 0-এর সাথে এগুলো গুণ করলে সব 0 হয়ে যাবে। এখন এখানে কি হয় দেখো একটু লক্ষ্য করো, তাহলে আমরা নিচে 2 রাখলাম, উপরে হচ্ছে রুট ওভার 1 মাইনাস
এক্স স্কোয়ার এটা রাখলাম। আর এখানে কি হয়েছে দেখো তো, রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার, এই স্কোয়ার আর রুট কেটে গেলে কি থাকবে, স্কোয়ার আর রুট কেটে গেলে 1, দেখো এখানে এই যে মাইনাস আছে না, সামনের মাইনাসের জন্য এখানে মাইনাস হবে, তাহলে মাইনাস রাখে 1 আসবে, আর এই মাইনাসের জন্য এই মাইনাসটা পরিবর্তন হয়ে যাবে, প্লাস হয়ে যাবে, প্লাস এক্স স্কোয়ার। ঠিক আছে, তাহলে এখন এখানে কি হলো দেখো তো, 1 1 আউট হয়ে গেল, প্লাস 1 মাইনাস 1 মাইনাস এক্স স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার, দুটো আউট হয়ে গেল, তাহলে কি হয়ে গেল, এটা 0। তো এটা তো 0 আসছিল, এই 0 আমরা লিখলাম, আর এটা কাটাকাটি হয়ে যাবে, কি হবে, 0 হয়ে যাবে না। তাহলে আমরা এখানে কি লিখবো, নিচে 2 উপরে 0 বিয়োগ 0, তাহলে আমাদের পুরোটাই কি হয়ে যাবে, এটা আমরা 0 পাবো। তার মানে এই পদে যখন আমরা প্রথম পদে যখন আমরা কি করব, এখানে লক্ষ্য করো, এটাতে যখন আমরা লিমিট বসাবো, আপার লিমিট বসালেও 0 হবে, লোয়ার লিমিট বসালেও 0 হবে। আমি লিমিটটা বসায় কিন্তু দেখাই দিলাম কিভাবে 0 হয়ে যায়। ঠিক আছে, আশা করি লিমিট বসানো এটা বুঝতে পারছো। তাহলে আমরা কিন্তু সরাসরি এখানে এই জন্য 0 বসাই দিয়েছি। ঠিক আছে, এরপরে দেখো আমাদের প্লাস আছে, আমরা এটা দিলাম। ঠিক আছে, তো এখানে দেখো আমরা প্রথমে আপার লিমিট বসাবো, এটা 1 মাইনাস এক্স স্কোয়ার ভাগ 2 যা আছে তাই থাকবে। এখানে ওয়াই আছে, ওয়াই এর মান যদি আমি বসাই, দেখো এখানে ওয়াই এর মান যদি আমি বসাই তাহলে কি হবে, নিচে কি আছে, রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার, উপরে ওয়াই এর মান বসাইলে 1 মাইনাস এক্স স্কোয়ার, তাহলে এখানে উপরে 1 মাইনাস এক্স স্কোয়ার, নিচে 1 মাইনাস এক্স স্কোয়ার, তাহলে থাকবে কি সাইন ইনভার্স 1, এরকম হবে না, দেখো তো সাইন ইনভার্স, উপরে আমরা রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার পাচ্ছি, নিচে রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার পাচ্ছি। তাহলে আমরা যদি এটা কেটে দিই তাহলে কি থাকবে, 1 হবে না, তাহলে সাইন ইনভার্স 1 এর মান কি হবে, পাই ভাগ 2 মানে 90 ডিগ্রি, তাই না, সাইন 90 ডিগ্রি মান 1 না, সেজন্য সাইন ইনভার্স 1 ইকুয়াল টু 90 ডিগ্রি। আচ্ছা, তাহলে কি হয় দেখো, এটা তো জানো সবাই যে কিভাবে এটা আসে, না জানলে আমি দেখা দিচ্ছি। দেখো এখানে সামনে জানি হচ্ছে সাইন, এটা লক্ষ্য করো, সাইন 90 ডিগ্রি মান হচ্ছে 1, তাহলে সাইনটাকে এপাশ থেকে ওই পাশে পার করে দাও, তাহলে 90 ডিগ্রি ইকুয়াল আমরা জানি হচ্ছে সাইন, এপাশে গুণ আছে, এপাশে আসলে কি হবে, ভাগ হবে, ভাগ হওয়া মানে কি ইনভার্স করে দিব আমরা, এটা 1, তাহলে 90 ডিগ্রি মানে তো পাই ভাগ 2, পাই ভাগ 2 ইকুয়াল টু সাইন ইনভার্স 1, এটা ব্র্যাকেটের ভিতরে 1, তাহলে এইটা ইকুয়াল টু আমাদের পাই আসে কিন্তু। ঠিক আছে, পাই ভাগ 2 আসে, তাহলে আমরা এটা সরাসরি এটার মান কি করতে পারি, পাই ভাগ 2 বসাই দেবো। দেখো আমরা কিন্তু পাই ভাগ 2 বসাই দিয়েছি। এরপরে আমরা কি করব দেখো, যদি এরপর আমরা মাইনাস দিয়ে লোয়ার লিমিট বসাবো, লোয়ার লিমিট কি 0, তাহলে আমরা যদি ওয়াই এর জায়গায় কি করি 0 বসাই দিই, তাহলে এটা 0 হয়ে যাবে না, পুরোটা 0 হয়ে যাবে। আর সাইন 0 ডিগ্রি মান কি 0, সাইন 0 ডিগ্রি মান 0। ঠিক আছে, এটা 0 হইলে সাইন ইনভার্স 0 এর মান হবে 0, সেজন্য আমরা এখানে 0 বসাইছি, আর এখানে ডিএক্স আছে, ডিএক্সটা রাখলাম। আশা করি এতটুকু তোমরা বুঝতে পারছো। এরপরে আমাদের তাহলে থাকলো কি, দেখো লক্ষ্য করো, এইখানে এটা তো 0, এটা 0 আউট হয়ে 0 তার লেখার দরকার নেই, তাহলে আমরা এখানে এই পদের মধ্যে দেখো এইটা কনস্ট্যান্ট মান, আমরা এটাকে বাইরে নিয়ে আসবো, পাই ভাগ 2, আর এই যে একটা 2 আছে, 2 দোকানে গুণ করলে কি হবে, 4 হয়ে যাবে না, 4 হয়ে যাবে, তাহলে আমরা পাই ভাগ 4 লিখলাম এখানে, আর আমাদের এই 2 এখানে ছিল, তাহলে এটা আমরা রাখলাম। তাহলে এখানে দেখো আমাদের তাহলে থাকলো কি, এখানে 1 মাইনাস এক্স স্কোয়ার এখানে রাখলাম, আর এটা ডিএক্স ডিএক্স এখানে থাকলো, আর লিমিটটা যা আছে তাই। তো এখন এটাকে সমাকলন যদি আমরা করি, এখন দেখো ডিএক্স এর সাপেক্ষে কিন্তু সমাকলন করব। তো এখানে ডিএক্সটা 1 এর সাথেও গুণ আছে, ডিএক্সটা এটার সাথেও গুণ আছে, তাহলে যখন ডিএক্স 1 এর সাথে গুণ হবে, তাহলে এটা আমরা পাবো কি, ডিএক্স 1 এর সাথে গুণ হলে শুধুমাত্র ডিএক্স হবে না, ডিএক্স এর যদি আমরা সমাকলন করি তার মান কি হবে, এক্স হবে, তাহলে আমাদের কিন্তু এখানে এক্স আমরা লিখছি। ঠিক আছে, আর এখানে কি হবে, এক্স স্কোয়ার ডিএক্স, তাহলে আমরা যদি এক্স স্কোয়ার ডিএক্স কে সমাকলন করি, তাহলে আমাদের সূত্র মোতাবেক কি হবে, এক্স এর উপর পাওয়ার 1 বাড়বে, তাহলে 2 এর 1 3 হবে, আর এখানে হচ্ছে অর্থাৎ ওই যে n+1 ভাগ n+1, তাহলে নিচে হচ্ছে n+1, তার মানে নিচে আমাদের এই পাওয়ার যেটা হবে সেটা দেখি করতে ভাগ দিতে হবে। ঠিক আছে, সূত্র কি দেখাই দেবো, দেখো আমি সূত্র লেখাই দিচ্ছি, x টু দি পাওয়ার n dx, এটা হইলে আমরা জানি হচ্ছে x টু দি পাওয়ার n+1 ভাগ হচ্ছে n+1, এই মোতাবেক আমরা কিন্তু এগুলো লিখতে পারি। ঠিক আছে, এখন দেখো এখানে দেখো আমাদের এক্স কিউব ভাগ হচ্ছে কিউব, তাই কিন্তু হয়েছে, আর আমরা লিমিটের মানটা 0 থেকে 1 বসাই দিয়েছি। এখন আপার লিমিট এবং লোয়ার লিমিট যদি বসাই কি হবে, আর এখানে কি হচ্ছে দেখো তো, এই 4 দিয়ে যখন 8 আমরা ভাগ করছি তখন কি হবে, 2 হবে না, তো আমরা পাবো হচ্ছে টয়েস পাই। ঠিক আছে, টয়েস পাই আমরা এখানে লিখে দিয়েছি। এখন এখানে দেখো আপার লিমিট লোয়ার লিমিট যদি বসাই, আপার লিমিট আগে বসাইতে হবে, আপার লিমিট 1 বসাইলে আমরা এক্স এর জায়গায় 1 পেয়ে যাবো, এবং আপার লিমিট যখন এখানে 0 বসাবো তখন 0 হবে, আমাদের লেখার দরকার নাই। ঠিক সেম টু সেম এখানে আপার লিমিট যখন 1 বসাবো তাহলে এর মান 1 ভাগ 3 হবে, যখন 0 বসাবো তখন 0 হয়ে যাবে, ওটা লেখার দরকার নাই। তার মানে শুধুমাত্র 1 এর জন্য আমরা যে লিমিট পাচ্ছি বা যে মান পাচ্ছি সেই মানটা এখানে আমরা লিখলাম।
এখন এই দুটাকে যদি আমি কি করি, ওই যে ভগ্নাংশের যোগ বিয়োগ যেভাবে করে আমি যদি সেভাবে এটাকে করি, দেখো কি হবে, এটা দিয়ে এটাকে গুণ করবো 3 কে 3, তাহলে আমাদের এটা এরকম হবে না, 1 মাইনাস 1 ভাগ 3, তাহলে এটা আমরা পাবো এরকম ভাবে, নিচে 3 থাকবে, উপরে 3 কে 3, আর এখানে আমাদের 1 আছে, 1 থাকবে, তাহলে হবে 2 ভাগ 3। আশা করি এই জিনিসটা তোমরা পারো, ঠিক আছে। তো এটা আমরা পাইলাম হচ্ছে 2 ভাগ 3, এরকম আমরা এইটুকুর পরিবর্তে লিখছি 2 ভাগ 3। তাহলে এখন কি হলো বিষয়টা, উপরে দেখো 2 আর 2 গুণ করে কি হবে 4 পাই, আর নিচে তো ভাগ 3 আছে, আমরা 3 রেখে দিলাম। তাহলে এইটাই হচ্ছে আমাদের আয়তন, আমরা লিখবো নির্ণীয় আয়তন পাই ভাগ 3 পাই ঘন একক। ঘন একক কেন লিখলাম, কারণ হচ্ছে আমরা যখন আয়তন নির্ণয় করব, আয়তনের তো 3টা একক, 3টা একক না, তাহলে 3টা একক গুণ গুণ করলে ঘন হয়ে যাবে না। যেমন আমরা যদি এরকম গুণ করি এ গুণন এ গুণন এ, তার মানে এখানে পাওয়ার কি আসবে, এ কিউব আসবে না, তাহলে এই যে ঘন, ঠিক আছে, এই জন্য এই কিউবটাকে আমরা কি করি ঘন আকারে, মানে ঘন বলি বাংলায়, আর ইংলিশে আমরা এটা কি বলি কিউব বলি, ঠিক আছে, সেজন্য আমরা ঘন একক এখানে লিখছি। তাহলে এটাই হচ্ছে নির্ণীয় আয়তন। আশা করি তোমরা পুরো সমাধানটা বুঝতে পারছো। তারপরেও যদি কারো কোনো সমস্যা হয়ে থাকে অবশ্যই অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবা কোথায় কোন লাইনে সমস্যা হচ্ছে, আমি সেটা সমাধান করে দেওয়ার চেষ্টা করব। ধন্যবাদ।